ভুটিয়ারি হসপিটাল, যেটা আমাদের ক্যানিং 1 ব্লকের মেন হসপিটাল, সেখান থেকে এটা স্কুল হেলথের যে প্রোগ্রাম রয়েছে, মেডিকেল সমস্ত বাচ্চাগুলো স্কুল, আইসিডিএস, এই সমস্ত জায়গায় কতগুলো ডিজিজ নিয়ে মেন আমাদের স্ক্রিনিংটা চলে। এখানে স্ক্রিনিং যেগুলো করা যায় সেগুলো হচ্ছে এই সমস্ত ছোট বাচ্চাগুলোর মধ্যে কতগুলো ডিফর্মিটি রয়েছে, 4D বলে এখানে একটা ডেফিনেশন রয়েছে। সেই ডেফিনেশন অনুযায়ী ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, কারোর হয়তো কনজেনিটাল ডিফর্মিটি, এই সমস্ত পার্টগুলো নিয়েই আমাদের মেন শনাক্তকরণ পরীক্ষা, এটা মেডিকেল চেক আপের মাধ্যমে হয়। এটা স্কুল যেগুলো রয়েছে, বড় স্কুল, প্রাইমারি থেকে হাই স্কুল, এটা বছরে একবার করে ভিজিট করা হয়। তার মাঝখানেও যদি কোনো বাচ্চা অসুস্থ থাকতে চায় সেটা আমরা বুঝে নিই। আর যেগুলো অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে সেই সমস্ত সেন্টারে মোটামুটি চেষ্টা করি আমরা বছরে 2বার ভিজিট করতে। তার কারণ ওখানে ছোট ছোট বাচ্চাগুলো আরো বেশি মানে আমাদের কাছে কাছে আসলে তাহলে আমার স্কুলে সেই বাচ্চাগুলোই যাতে শনাক্তকরণ আগে হয়ে যায়, তাহলে স্কুলে আমার সেই শনাক্তকরণ করতে অসুবিধা হয় না। তো বছরের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আজকে আমি দাঁড়িয়া জেবি স্কুল, বিআরবিসি স্কুল, সেখানে প্রত্যেকটা বাচ্চাকে আমি দেখবো। বিশেষ করে যে সমস্ত সমস্যাগুলো বাচ্চারা বুঝতে পারে না, যেমন দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাওয়া, বা তাদের পায়ে হাতে একটা যন্ত্রণা হওয়া, এবং খেলতে গিয়ে দেখছে যে একটা বাচ্চা সবাই সবাই খেলছে কিন্তু ও হয়তো নিজের মতো করে আলাদা করে গুটিয়ে রেখেছে, এটা কিন্তু একটা মেন্টাল ডিসঅর্ডার। এই সমস্ত এই যে ওইগুলো সাধারণত আমাদের চোখে পড়ে না, ওইগুলো চোখে পড়তে গেলে যেটা হয় একটা ক্লিনিশিয়ানসের আয় লাগে, তার থেকেও বড় কথা আমাদের থেকেও বেশি ভালো বুঝতে পারেন সাইকিয়াট্রিস্ট। তো আমরা শুধুমাত্র শনাক্তকরণ জায়গাটায় যাই, তার যদি এরকম কিছু সমস্যা স্যারেদের কাছ থেকে জানি বা ওর কাছ থেকেও আমরা এই অল্প সময়ের মধ্যে যতটা বুঝতে পারি সেইটাকে শনাক্ত করে সেই বাচ্চাকে আমরা পরবর্তীকালে বড় জায়গায় আমাদের পিজিতে ডিসিআইসি সেন্টার আছে, যেখানে আমরা দেখতে পাই যে আর্লি ডিটেকশন যেখানে করতে পারি আমরা, সেখানে খুব সুন্দর ট্রিটমেন্ট হয়। আমাদের ট্রেনিং হয়েছে হয়, সেখানে দেখেছি ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো একদম শুনতে পেতো না, তাকে মেশিন দিয়ে স্পিচ থেরাপি দিয়ে সুন্দর বাচ্চা তারা হাঁটছে, কথা বলতে পারছে। সেরকম এরকম এডিএইচডি হয়, সেখানেও বাচ্চাকে দেখেছি। তারপরে মেন্টালি অনেক ধরনের সমস্যা হয় যেগুলো এই এই বয়সটাতে খুব ইম্পর্টেন্ট, যেগুলো শনাক্তই করতে পারি না আমরা। পরবর্তীকালে এগুলো কি হয়, ফিজিক্যালি চ্যালেঞ্জড কন্ডিশন দাঁড়িয়ে। তো আর্লি ডিটেকশন, এই আর্লি ডিটেকশনটার জন্যই কিন্তু আমাদের ফিল্ডে নেমে আসে। কারণ যখন আমরা গিয়ে আমাদের হসপিটালের বহির্বিভাগে বা ইনডোরে যখন আমরা দেখতে পাই, তখন দেখি তার অলরেডি লেট হয়ে যাচ্ছে, কারণ মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথ তার কমপ্লিট সিচুয়েশনে চলে যাচ্ছে। তো সেই জন্য আর্লি ডিটেকশনের জন্যই আজকে আমরা এক জায়গায় জড়ো হয়েছি, স্যারেদের সহযোগিতা এবং হসপিটালের ডাক্তার, সেখানে একই সঙ্গে আরো একটা ধন্যবাদ আপনাদেরকে আমাদের পক্ষ থেকে দেব, যে গতবার যখন স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল সেখানে 2টি শিশুর চোখের সমস্যা ছিল এবং আপনাদের মাধ্যমে বলা হয়েছিল চশমা দেওয়ার কথা, এবং সেটা একটা সময়ের পরে আমরা সেটা পেয়েও যাই, বাচ্চারা খুব খুশি হয়েছিল।